কুঁদরির প্রতিদিন একঘেয়েমি রেসিপি না বানিয়ে যদি এইভাবে একবার বানিয়ে দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা ভাতের পরিমাণটা অল্প হলেও একটু বেশিই খাবেন অন্য দিনের তুলনায়। তো আমি যেইভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো কুঁদরিগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, আর আমি এটা প্রায়ই বানিয়ে থাকি। তো প্রথমে কুঁদরিগুলোকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে, যাতে তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর নিয়েছি 2 টেবিল চামচ মতো তিল। আপনারা যে কোনো তিল নিতে পারেন। তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো আমি তিল আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। আর এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, আর ওই কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অল্প আঁচে কিন্তু এটা লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে তেলের মধ্যেই এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। সেই রকম এখন তো শীতের দিনের কুঁদরি, তো শীতের দিনের কুঁদরি কিন্তু একটু শক্ত শক্ত থাকে, তাই কিন্তু একটু অল্প আঁচেই এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে খুব একটা ভালো ভাজা হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একবারই পরিমাণে দিয়ে দিলাম বেশি করে, তিলটাও তো থাকবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এদিকে আমি ওই কাঁচা লঙ্কা আর তিলটা যে বেটে রেখেছিলাম, কুঁদরিটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে ওই তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো ঝালের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিলেই একেবারে কিন্তু রেডি হয়ে যাবে এই গরম গরম তিল দিয়ে কুঁদরির এই রেসিপিটা। আপনারা গরম ভাতের সঙ্গে গরম গরম এই ভাজাটা দিয়ে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আমার তো খুবই ভালো লাগে, আগেও বলেছি, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সত্যি কথা বলতে অসাধারণ হয়। এই জিনিসটা আমি প্রায়ই বানাই, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করুন।